शायरा फरमाया अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी, वक़ा की अपने फितरत में, ना नूरी है ना नारी। আমল করবাই জীবন বনব, আমল করতে না জীবন বনত নাই, জীবন হইতে দুনিয়ার জীবন নাই। কথাগুলা তোরা পালা করি বুঝবার চেষ্টা করিও যে দুনিয়ার জীবনের নাম জীবন নাই, আসল জীবন হইল আখিরাতের জীবনের নাম হইল জীবন। কারণ আপনি আমি এই নয় আইসি যাই মুগিয়া আমরা আলমে আরওয়াহ আসলাম, রুহের জগৎ থাকি আইলাম মার ফেটর জগত, ওখান থেকে ইন্তেকাল হইয়া আইসি আমরা দুনিয়ার ফেটো, দুনিয়ার ফেট থেকে আবার যাইব বর্ষক অর্থাৎ কবরের ফেটো, কবরের ফেট থেকে গিয়া উঠিব হাসর, হাসর উঠার বাদে একটা জীবন শুরু হইব, যে জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনের নাম হইল জীবন। ও জীবনটা বনব দুনিয়ার আমলের মাধ্যমে। কিন্তু আফসোস, আল্লাহর কসম, এক শ্বাস ফলাইবার সময় মালিকের হিসাবর ভাড়া নাই। রব্বুল আলামিনের নবী ফরমায় লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে কোনো মানুষ আল্লাহর সামনে গিয়া খাড়া হওয়ার বাদে তার ফাওরে আগে দিয়ে টান দেবার সম্ভব হইতো নাই। মালিকেও বা হরাইয়া 4টা প্রশ্ন করবো, 5টা প্রশ্ন করবা। 1 নম্বর জিকাইবা আনউমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন কেন খাটাইয়াইছো, জবাব দিয়া যাও। এই জীবনের সারা হিসাব আল্লাহর কাছে আমরা দেওয়া লাগবো নি, না খালি গরিবে দেওয়া লাগবো, ধনিয়ে নাই ওলানি মাতই না। তো কিছু ধনী মানুষে তো ওয়াজ হলেই না ওলা আসই না মাতই না। মনে করেন মোবাইল হুজুরের ওয়াজ শুনিয়া মনে হয় কাম হয়ে যাব। যদি মোবাইলও আজকে পড়াশোনা আছে না নাই মাতই না, যত জাত লাইনের পড়া সারা আসেনি, এর কারণে স্কুলে কেন বাঙ্গিলেই লইব নি মাতই না। প্র্যাকটিক্যালও গিয়া স্কুলে পড়া লাগবো না, মোবাইল হরুতারে এখন লেখি দিলে শিক্ষা হয়ে যাব। জি ঠিক তদ্রূপ দিনের ইলম শিক্ষা করতে হইলে আপনি যদি সেই বিষয়ে পারদর্শী ব্যক্তিত্ব থাকি, যদি আপনি শুনেন না, মোবাইল বলি সাপ পড়িয়া গুমরা হইবাই, বাংলা বই পড়িয়া পথভ্রষ্ট হইবাই। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আজ জানা মানুষের অভাব নাই। কোন মুসলমানের এই কথা ওয়াজ জানে না? মুসলমানের 1 নম্বর কাম হইল নামাজ। এখন পর্যন্ত প্রত্যেক গ্রামের মধ্যে বেনমাজির সংখ্যাটা বেশ আছে। মুসলমান আসেনি না নাই? তোরা আমার মাথে চাপ দিবা আসেনি না নাই? আমার ব্যক্তি যে পর্যন্ত কন্ডেম ডাউন আপনারা বুঝবাইতে না তো, কারণ এখন আপনার তোর দান নাইবার সময় আর না। পয়লা যে সময় কৃষক সকলে কয়দিন দান দেয়, আতর তাত বিষ হয়ে যায় না বাতই না। তো আমরা তাত মানুষে কইন খাসি বাও, কিন্তু হয়েছে বাবলা খাসি বাও লাগ গেছে। হ্যাঁ, কিন্তু কয়দিন দেওয়ার বাদে খাসি বাও ছুটি যায় না বাতই না। আমরা ওয়াজর শুরু আরম্ভ হয়েছে, এখন গলাত লাগছে খাসি বাও। থোড়া কয়দিন পরে রানিং হরিয়া আনলে বাও চাও ছড়া ছুটি দিবা গিয়া বুঝেছেন। তো যাও, এখন বাদ হইল আপনারা সুন্দর হইয়া বইছেন, আর আমিও আপনার ধরে চেষ্টা করবো, ক্রমান্বয়ে ইনশাল্লাহ বাও কিছু ছুটিব আশা করা যায়। তাই আপনারা যে আলোচনাটুকু কর্ম সে শুনবা তো ইনশাল্লাহ, কিন্তু শুনলে কামাইতো নাই। যদি বুঝেন না তাহলে শোনায় আপনারা আমল দিত নাই। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। খোদাটা বলা করে বুঝিও, আল্লাহ যে মানুষের লাগি সম্পর্ক স্থাপন করতে চায়, মহান আল্লাহ যে মানুষের দুনিয়া আখিরাতের বানাই দিতে চায়, মহান আল্লাহ পাক যে মানুষের দুনিয়া আখিরাতের কামিয়াবি দিলাইতে চায়, যে মানুষের আল্লাহ দুনিয়া আখিরাতের সফলতা দিতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সমুজ দান করিলাই। একবার পড়িতাম না সুবহানাল্লাহ। আপনারা গাঁও তিলা মানুষ নিশ্চয় আছে, একদম গরিব মানুষ,
এখত খাইলে হয়তো আরো হক নাই, কিন্তু 500 হক নমাজ ঠিক আছে, ইলা মানুষ আসয়নি না নাই? মাতই না? আরো জন আসয়নি, গাড়ি ঘোড়া সব আছে, শিক্ষা দীক্ষার অভাব নাই, মানুষের কানে আপনার বুদ্ধিজীবী হয়, কিন্তু নমাজ বুঝেন না, ফড়ইন না, ইলা মানুষ আসয়নি না নাই? মাতই না? হ্যাঁ, ও যে আল্লাহ যারে ইচ্ছা করে তারে দিনর সবুজ দান করে। এখন উঠছি আমি ইয়া বইছি ওখানো, আইয়া যদি কই বোয়ালিবার বাজারও দেখছি এক মানুষ আটের দইও পাও নাই, এক মানুষ এক জায়গার বয়ার, আপনারা মানবা না? মানবা তো? দইওটা চোখ নাই, এক মানুষ দেখি আইছি, মানবা তো? কিন্তু আমি কইলাম এক মানুষ দেখি আইছি, বেটার মাথায় গুনাই কিন্তু দৌড়ায়, মানা নাই বনি? মাথায় না? কইবা হুজুরের গলাও নাই, মাথাও নাই, খলে খলে ভাই দে, বলে না কইবানি না না, কথাটা বুঝার লাগে কইছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, হাত নাই মানুষ জীবনের দশায় চলে, চোখ নাই জীবিত থাকতে পারে, ফাও নাইও মানুষ দুনিয়াত আছে, দুইও খাল নাই মানুষ দুনিয়াত আছে, মাথা নাই মানুষ যেভাবে দুনিয়াত চলা সম্ভব নয়। নামাজ ছাড়া মুসলমানের ভিতরে ইমান থাকা সম্ভব নয়। বেটায় কয় নানি নমাজ না পড়লে কিতা হইল বা ইমান ঠিক আছে, হয় নাই? আছেন না? ইলা মুসলমান আসেনি না নাই? পড়ো এবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আমার প্রশ্ন হইল, ই বেটায় জানে ফুরাইবা না বাড়ি লাগবা, ই বেটায় জানে এই কথা নমাজ পড়া লাগে, কারণ মুসলমানের ইমান বাঁচাইতে গিয়া 1 নম্বর কাম নমাজ, কিন্তু নমাজ পড়ে না। তার পিছনে কারণ নমাজ জানা আছে, নমাজের মশলা জানা আছে, কিন্তু নমাজের সবুজ তার মধ্যে নাই। ঠিক তদ্রুপ মুসলমান, আজ মুসলমানের মেয়ের জানা আছে পর্দা করা লাগে, কিন্তু পর্দা করে না, সুদ হওয়া হারাম কিন্তু খায়, ঘুষ হওয়া হারাম কিন্তু খায়, না ফরমানি করা হারাম কিন্তু করে, ফরমান বরদারি করা ফরজ কিন্তু করে না। কিন্তু আকাই নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যত সময় পর্যন্ত দিনের সবুজ তোমার ভিতরে ঢুকিত নাই, জানতে পারো বহু কিচ্ছু, মানা সম্ভব নাই, জানা আছে বহু কিচ্ছু, আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। এর কারণে দিনের সমুজ হওয়া লাগে। সমুজ ভাইতে হইলে বাধা দে ফেরালম্বর নফসে, ভিতরের শয়তানে, ভিতরের নফস হইল সবচেয়ে বড় দুশ্মন। নফসের ব্যাপার আপনি মখলুক পরাজিত করার 2 লাইন, একটা হইল ইমান এবং ইবাদতের মাধ্যমে আপনি তারে ডাবাইবাই, আর ভিতরে আরো এক প্রকার শত্রু ইমান আছে, যেমন আপনার হিংসা, দেশ, পরশ্রীকাতরতা, লোভ, কাম শক্তি, এইগুলারে আপনি দাওয়াইতে গিয়া আপনি আপনার আধ্যাত্মিক লাইনে যদি রিয়াজত মুজাহিদা না করবাই, আপনি এগুলা দাওয়াইতে পারতাই নাই, নমাজ পড়তে পড়তে বহুত উপরে যাইবাই, রিয়া ছাড়া সম্ভব হইত নাই, সদকা দিতে দিতে বহু উপরে যাইবাই, রিয়া ছাড়তে পারতাই নাই, বড় গোষ্ঠীর মানুষ হইয়া আল্লাহ বিল্লাহ করবাই, অহংকার ছাড়তে পারতাই নাই, নমাজ রোজা সব কিচ্ছু করবাই, লোভ ছাড়তে পারতাই নাই। সেই বড় বড় শত্রু যেগুলা জীবন ধ্বংস করি লাইব মুসলমান। ফরিয়া বারালা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকিরও কৃপণতা করিও না, আল্লাহর জিকিরও এই জবানি কান দিছে খে, আর জোরে মাতো দিছে খে, কিতা লাগি দিছে আল্লাহ তার জিকির করবার লাগি নানি মাতেন না। দুনিয়ার মাতর লিখা তো প্রয়োজনে মাতিবাই আপনি,
মেইন মকসুদ হইল জিকির।